নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই মায়েরি উদার না মানলি ফারমান রে তুই না মানলি কুরআন শিশু ছিলি জাওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে আসিয়া ভুবন রামানলি ফারমান রে তুই না মানলি কুরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে সবই ছাড়ি কবর মাজার না মানলি ফারমান রে তুই না মানলি কুরআন তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারেন দয়া করলে করতে পারেন তিনি যে রহমান না মানলি ফারমান রে তুই না মানলি কুরআন এ বান্দা তোমার নাম নিশানা ছিল না কেউ চিনত না কেউ জানতো না মৃত্যু ছিলে ফাহিয়াকুম অতঃপর আমি আল্লাহ তোমার জীবন দিলাম এত সুন্দর জীবন এত সুন্দর রূপ আমি আল্লাহ পৃথিবীর কাউকে দিই নাই আল্লাহ চারটা কসম খায়া বলেন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ চারটা কসম খায়া বলেন অবকাঠামোগত দিক থেকে সূরতের দিক থেকে চেহারার দিক থেকে স্ট্রাকচারের দিক থেকে অবয়বের দিক থেকে সব চাইতে মানুষকে সুন্দর করে বানাইছি
শুধু সুন্দর না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ মানুষ বনি আদম তোমাদের আমি আল্লাহ সম্মান দিয়া পাঠাইছি। এত সম্মান, বাঘ মানুষকে ভয় পায়, হাতি মানুষের কথায় ওঠা বসা করে, কেন মানুষের সাথে শক্তি দিতে পারবে না? এজন্যে কেন? সম্মান। আপনার বাবা দেখতে একেবারে ছোট, জীর্ণ শীর্ণ, বয়স হয়ে গেছে, লাঠি ভর দিয়া হাঁটে, গায়ে পায়ে তেমন না, একেবারে ছোট মানুষ। আপনি তাগড়া যুবক, যৌবনে বড় যুবক, আপনার শক্তি সাহস অনেক। আপনার বাবা কোনো কারণে, তর্কের মাধ্যমে, কোনো এক কারণে আপনাকে একটা থাপ্পড় মেরে দিয়েছে, আপনি কি আপনার বাবাকে মারেন? কেন? শক্তিতে পারবেন না এজন্য। কেন? আরে বলেন না। সম্মান যোগাও, সম্মান যোগাও, সম্মানের দাম। ক্ষমতা সংগ্রহ করো না, ক্ষমতা আজ আছে কাল নাই। সম্মান কোনো টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে যায় না। সম্মানের কাছে টাকাও সিজদা দিতে বাধ্য, সম্মানের সামনে ক্ষমতা সিজদা দিতে বাধ্য। দেখো না, এমপি, মন্ত্রী, প্রাইমারি শিক্ষকের সঙ্গে দেখা হইছে, মাথা নোয়া দেয়, চেয়ারটা ছেড়ে দেয়, কথা কয় না। সম্মান, ক্ষমতা সম্মানের কাছে নিয়ে গেছে। শিল্পপতি, টাকার কোনো অভাব নাই। আপনাদের বিসিক এলাকায় কয়েকটা গার্মেন্টস আছে। ইমাম সাহেবের সামনে গেছে, ইমাম সাহেব বলে একটা চেয়ারের ব্যবস্থা করে, হুজুর লাগবে না, আপনার সামনে বসবো না। অথবা ইমাম তার রুমে গেছে, নিজের চেয়ার ছেড়ে ইমামকে বসতে দেয়, অথচ ইমামের বেতন 10,000 15,000 টাকা। শিল্পপতির নত হয়ে গেছে সম্মানের সামনে। আরে কথা বলে না। এজন্য সম্মান যোগাও, সম্মান যোগাও। সম্মানী মানুষে গরিব হোক ধনী হোক, সম্মানের সামনে সবাই মাথা নত করতে রাজি। টাকা কামাইবা, সম্মান কামাও নাই। গরিব মানুষগুলো তোমার জন্য অন্তর থেকে বদদোয়া করা লাগে না, মন থেকেই বদদোয়া এসে যায়। ক্ষমতাবান মানুষের কাছে তোমার কোনো সম্মান নাই, দূর থেকে দেখলে তোমাকে সালাম দেয় ঠিক, এটা তোমাকে ভয় পাইয়া। কেন দেয়? ভয় পাইয়া। তুমি যখন সইরা যাও, তার নাগালের আয়াতের বাইরে যাও, তখন শালা বইলা গালি দেয়, ঠিক না? আপনার বাজারে একটা দোকান, চা দোকান, ইমাম সাহেব সহজে বাজারে যান না। আজকে কোন এক কাজে বাজারে যাচ্ছেন, কাজের জন্য চা দোকান সামনে পড়ছে, চা দোকানওয়ালা লাভ দিয়ে দোকান থেকে বাইরে গেছে। হুজুরের গিয়ে ধর, হুজুর আজকে আমার দোকানে একটা চা খাওয়াই লাগবে। হুজুর বলে, না বাবা, আমি বাজারে বসি না, বাজারে বললে গীবত শিকায়েত হয়, গুণ আর বোঝা বাড়ি হয়। সত্য না মিথ্যা? কয় না, আমি বসবো না। সবাই বলে, হুজুর ছেলেটা সারাদিন আপনার সুনাম করে, আপনার খুব ভক্ত, একটু বসেন। হুজুরে বসছে, চা বানায় স্পেশাল করে, হুজুর একটা রুটি দি, হুজুর এইটা দি, ওইটা দি, কি দেখেন? আরে কথা বলে না। হুজুর চিন্তা করে, গরিব মানুষ কয় টাকাই বা বেচা কিনা হয়, টাকাটা দিয়ে দি, পকেটে হাত দেওয়ার লগে লগে আটটা ধর। হুজুর করেন নাকি? পকেট আপনার, আমি মোহাব্বতে আপনাকে খাওয়াইছি, আমি আজকে অনেক আনন্দিত। আরে কথা বলে না। সম্মান বেটা, সম্মান। আর তুমি কও হুজুরের মানুষের বাড়ি খায়, তোর কি মানুষের বাড়ি খাই? হুজুরের মানুষের বাড়ি গেলে তোমার কি? তোমার বাড়ি খায় বেটা? হুজুর গো সম্মান দিয়ে মানুষে নেয়, নিয়া খাওয়াইয়া নিজের গর্বিত মনে করে। আর তোরে দাওয়াত দেয় না, কত ফন্দি করস দেহস না, এরপর দাওয়াত দেয় না। হুজুরে গেছি গা, এই যে আয় বসে, এ চা খাইস গা ফিরি। কে রে ভাই, বিয়ে করতেছিস? বিয়ে তো আগেই করছি, মাইয়া পোলা হয়েছে। তাই কিসের খুশি? পোলা পানি কি তোমার পরীক্ষায় পাশ করছে? কয় না, বহুদিনের সাধনা, হুজুরে আমার হাতের চা খাওয়াইছে। মানে এমন ঘটনা আপনাদের এদিকে ঘটে না? হ্যাঁ,
হ্যাঁ, তুমি মাস্তান, এই বেটা সাদে, এ তো টুল মালাকা থাপড়ে দাঁত ফলাই দেব, সারাদিন পাশায় গুলোয় ঘরে আজকাল দেখো অবস্থা বয়ানের মধ্যে গুলোর দেখি। আমি তো বুঝি টাকা পয়সা দিলে রাখবো না। হ্যাঁ, খুব ধমকাইল, নেতাগিরি দেখাইতেছে। সাদে চা একটা বানাই দিস, যেই ধমক টমক দিছে কয় ভাই টাকা লাগবে না, নেতা মনে করতেছে টাকা লাগবে না মানে তারা খুব সম্মান দিচ্ছে, মুন্ডা বেজার চা দোকানের। ও সরে যাওয়ার পর দোকান লাগাই দিতেছে, লোকজন কি রে আজকে বন্ধ করতেছে, কি কোনো দাওয়াত আছে? কয় না রে মন্ডাওয়ালা না, কে কয় বদমাশ একটা আইছিল, শালায় আইয়া মন্ডার মুডটাই নষ্ট করে দিয়ে গেছে। কথা কয় না, ক্ষমতা দেখাইও না, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এ যুবক, তুমি কি দেখো না তোমার চোখের সামনে 15-16 বছর যেই নেতার জুতা চাটতে চাটতে তোমার জিব্বা পাতলা বানাইলা? নেতামি করো, বাপে চালাই রিক্সা, তুমি বড় নেতা। বাপে দিন মজুরি খাটে, তুমি অনেক বড় নেতা। বাপেরেও এতবার বাপ ডাকো নাই, মামু খালুরে যতবার বাপ ডাকছো। কোনো কাজ নাই, কোনো ইস্যু নাই, কোনো প্রোগ্রাম নাই। সকালে ঘুম থেকে জাগে, ফজর তো পড়েই না, ঘুম থেকে জেগে নেতার একটা ছবি দিয়ে বলে প্রিয় অভিভাবক, আপনি আমার অভিভাবক। হুদাহুদি হুদাহুদি, কোনো ইস্যু টিস্যু নাই, উঠে একটা ছবি দেবে। এরপর নেতার বউর জন্মদিন, ওই দিন সব চামচাগুলায় ওই বউর ছবি দিয়ে এরপর জন্মদিনের শুভেচ্ছা জানায়। কথা কয় না? ওরা ফেসবুক তো মোরাও বুঝি, কি দেখি না? যেই নেতার পা চাটলা, চান্দা উঠাইয়া যাকে বড় লোক বানাইলা, ধর্মগঞ্জ বাজারের ফুটপাতের গরিবের দোকান থেকে চান্দা লাও, দোকানদার চান্দা না দিলে উঠাইয়া দাও, মাল জিনিস লুট করে নিয়ে যাও। তোমাদেরকে যারা মানে তাদেরকে আবার বসায় দিলা, তাও লাখ টাকার বিনিময়। জায়গাটা কিন্তু তোর বাপের না, টাকা দিয়া দিলি নেতারে। নেতায় কানাডা গেছে, বেগম পাড়ায় বাড়ি বানাইছে, আমেরিকায় বাড়ি বানাইছে, দুবাইতে বাড়ি। আপনাদের নারায়ণগঞ্জের 4 আসনের বাড়ি কিন্তু দুবাইতে। 4 আসনের বাড়ি কই? দুবাইতে। আর তুমি তো বিদেশে যাইতে পারো নাই, তোমার তো লাল পাসপোর্টও নাই, নরমাল পাসপোর্টও নাই। তোমার নেতা এখন বিদেশের বাড়িতে পায়ের উপরে পা ফলাইয়া এসিতে আয়েশ করে, আর তুমি জেলে রিমান্ডে মারি খাও, পালাইয়া থাকো। তোমার বিবি বাচ্চারা রাস্তায় রাস্তায় অসহায়ের মতো ঘোরে। আর কবে শিক্ষা পাইবা বলো? কবে শিক্ষা হবে তোমার? এ যুবক, আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম, জীবন দিলাম, এত সুন্দর জীবন, এত সুন্দর রূপ দিয়েছি। পৃথিবীতে এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। শুধু কি সুন্দর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদেরকে সম্মানী করেও পাঠাইছি। শুধু সম্মানই না, মানুষকে পরিপূর্ণ জীবন দান করেছি। পরিপূর্ণ জীবনের ব্যাখ্যা কি? পাখির বাসা কোথায়? বলেন বলেন। ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়। আর মানুষ তোমার জন্য কত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করলাম। ও বান্দা, ঝড় এলো সমস্যা নাই, আজকের ভূমিকম্প মাতবরি করো মিয়া, পারলে জাগুনি থামাইলি না নেতাগুনি? হ্যাঁ, প্রাণের ভাই আমার,
আল্লাহ কিন্তু মিস কল বারবার দিতেছেন, একটার থেকে আরেকটা বড়, একটার থেকে আরেকটা বড়। এইবারটা কঠিন মিস কল, বুঝে লাও। সারা বাংলাদেশের জন্য শিক্ষা। এতদিন কইছে হুজুররা মিল্লা আন, এখন হুজুররা মিলছে আর তুমি হুজুরকে ভুল দিতেছ, এ কথা কয় না। চোরের গোষ্ঠী চিন্তা করতেছে সর্বনাশ, এতদিন তো মেলতে কইছি, মনে করছি হুজুররা কোনোদিন মেলবে না, কারণ আমরা তো পিছনে ইনজেকশন লাগাইয়াই রাখছি, মেলা যাইবে না। যদিও মাইকে কইছি মেলো, ওদিক দিয়ে কইছি সর। এখন দি মিললে গেছে, হুজুররা মেললে আমরা যারা চোর চোরটা আছি খামু কি? আল্লাহ কয় হুজুররা মিলছে, এরপরে এর বিরুদ্ধে লাগছো, মিস কল আল্লাহ দেখাই দিছে। শিক্ষা বোধ সম্পন্ন মানুষের জন্য, অভাগার জন্য কিসের শিক্ষা, নির্বোধের জন্য কিসের শিক্ষা? পাখির বাসা থাকে গাছের উপরে, ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়। মানুষকে আল্লাহ কত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেছেন, ঝড়েও সমস্যা নাই, বৃষ্টি গরম রোদেও সমস্যা নাই। ওরে বান্দা, আল্লাহ বলেন তোমাকে আমি কত সুন্দর ব্যবস্থাপনা দিলাম। গাভীর পেটে বাছুর, বাছুরটা যদি ষাঁড় বাছুর হইয়া জন্ম নেয়, ওই ষাঁড় বাছুরটা বড় হওয়ার পরে মায়ের পিঠে ওঠে। বাছুরটা যদি বকনা হয়, বড় হওয়ার পরে ওর বাবা ওর পিঠের উপরে ওঠে। কিন্তু মানুষ, তোমার জন্য আমি আল্লাহ এত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছি, তুমি যখন কোন মেয়েকে বিয়ে করবা, আমি আল্লাহ বিধান করে দিলাম সারা পৃথিবীর সব পুরুষের জন্য তোমার বিবি হারাম। তোমার জবানে আমি আল্লাহ ভাষা দিয়েছি অনুভূতি প্রকাশ করবার জন্যে। যখন তোমার 1 বছর বয়স, এই যে কথা বলা শুরু হলো, আস্তে আস্তে করে কথা বলা শুরু হলো, অনুভূতি প্রকাশ করা শুরু হলো, মৃত্যু পর্যন্ত কথা বলো, অনুভূতি প্রকাশ করো, অনুভূতি শেষ হয় না। কিন্তু আমি আল্লাহ কোন প্রাণীর জবানে ভাষা দিই নাই। 2টা গরু দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখছেন, 2টা পাখি, মাছ। ও বান্দা, আমি আল্লাহ এভাবে তোমার একটা জীবনের প্যাকেজ দিয়া দিলাম, পরিপূর্ণ জীবন। এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কুফরি করো। এত সুন্দর চেহারা, এত সুন্দর করে বানাইছি মানুষ, কতটা সুন্দর।